নমস্কার, আমি গঙ্গা মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার সরিষা থেকে এসেছি। সরিষা, ওকে। আমি একজন গৃহবধূ এবং আমি বাড়িতে একটা ছোট্ট দোকান চালাই, মুদিখানার দোকান। ও, তো চারজনের চার প্রান্ত থেকে এসেছো, লাভলি। শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা, তারপরে খেলতে খেলতে আরো গল্প করব। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে সুমনার কাছে আরেকবার আসি। সুমনা, ভালো মন যার, তাই তো? তোমার মন ভালো? জানি না দিদি, হাসি দেখে তো মনে হয় মন খুব সুন্দর, পরিষ্কার। ওকে, তোমার জীবনের কথা শুনি একটু। কি হলো? দিদি আমি বাড়ির অমতে গিয়ে সবাইকে কষ্ট দিয়ে আমি লাভ ম্যারেজ করেছিলাম, সবার অনুমতিতে গিয়ে, বিনা অনুমতিতে গিয়ে। কিন্তু বিয়ে করার পর আমার যখন ছেলে হয়, আমি 1.5 বছরের মাথায় জানতে পারি আমার স্বামী অন্য একজন মহিলার সাথে মানে সম্পর্ক আছে। মানে বিয়ের আগে থেকেই ছিল? হ্যাঁ, সেটা আমাকে প্রকাশ করেনি, তারপরও আমাকে বিয়ে করে। সব কিছু বলার পর ও কথাটা আমার কাছ থেকে পুরোটা গোপন করে যায়, কোনো কথা বলে না আমাকে। তারপরে যত দিন যাচ্ছে ও আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ছেলে তখন ছোট ছিল দিদি। আমি বিয়ে করার পরও বাড়িতে কোনো দিনের জন্য বসে থাকিনি, বাইরে কাজ করতাম। আগে গোড়া থেকে আমার মানে ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব। বিয়ের আগে গোড়া থেকে আমার বাবা মাও আমাকে এটাই চেয়েছিল যে আমি নিজের পায়ে দাঁড়াই, কিন্তু আমি তাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি দিদি। আমি বিয়ের পরে ওই ছোটো বাচ্চাকে রেখে এরকম যখন জানতে পারি, আমাদের বাড়ির পাশে একটা এনজিও ছিল, সংস্থা, আমি সেখানে কিছুদিন কাজ করি, সে বাচ্চা দেখাশোনার কাজ করি। এদিকে কাজ করতাম, ছেলেকেও আমার শ্বশুর বাড়ি কেউ দেখতো না, শাশুড়ি স্বামীকেও দেখতো না। আমাকে পছন্দ ছিল না তাদের। আমি যেহেতু আবার অন্য কাস্টের ছিলাম, অন্য ফ্যামিলি থেকে এসেছিলাম। তো তোমার স্বামী তো তোমাকে পছন্দ করে বিয়ে করেছে। হ্যাঁ, তারপরেও জানি না কি হয়েছিল, আমার ছেলেকে রেখে দিয়ে আমার বাপের বাড়িতে রেখে দিয়ে আমি স্কুলে কাজ করতাম। দিনের পর দিন আমি কিছুদিন বাপের বাড়িতে থাকতাম, কিছুদিন শ্বশুর বাড়িতে থাকতাম। যত এবার ছেলে আমার বড় হচ্ছিল, ওর খরচা বাড়ছিল, আর ও বাড়িতে ঠিকঠাক আসতো না দিদি। মানে মাসে একবারও আসতো না, আমাদের খোঁজ খবর নিত না, আমরা কেমন আছি, আমরা কি বাড়িতে খাচ্ছি কি খাচ্ছি না। ফোনে কোনো কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের নাম্বার সব ব্লক করে দিয়েছিল। হ্যাঁ, কোনো যোগাযোগ রাখতো না। অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক মানিয়েছি, এবং এমন একটা দিন আসে দিদি, লাস্টে যখন আমাদের লাস্ট ঝামেলাটা হয়, এতটাই সম্পর্কটা বাজে হয়ে গেছিলো যে তুমি থেকেও শেষ পর্যন্ত তুইতে চলে আসে। এবং আমাকে বলে যে তুই মর বাঁচ, আমার দেখার দরকার নেই, আমি অন্য জায়গায় সংসার করব, তোকে আমার ভালো লাগছে না, তুই চলে যেতে পারিস, এটা আমাকে বলেছিল। সেখান থেকে আমি বাপের বাড়িতে আবার চলে আসি। আমার মা আমার বাবা প্রচণ্ড ভেঙে পড়েছিল। আমার মায়ের যে আর্তনাদ, সেটা আমি দিদি বলে প্রকাশ করতে পারবো না। আমি নিজের চোখে দেখেছি আমার মা খেত না, ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতো। তারপর আমাদের ফ্যামিলির লোক অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি আবার ওই স্কুলে কাজে ঢুকি। স্কুলে কাজে ঢোকার পরও দিদি আমি তার বাড়িতে গেছি ফেরত। কেন গেছিলাম দিদি? কেন? সে আমাকে ডেকেছিল যে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি এরকম করবো না, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো। আবার তাকে বিশ্বাস করে আমি গিয়েছিলাম, কিন্তু দিদি সম্পর্ক টেকেনি। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাপের বাড়িতে থাকি। মা বাবার কাছেই? মা বাবার কাছে থাকি। ভাই আছে? হ্যাঁ আছে। বাচ্চা আছে? বাচ্চা কত বড় হয়েছে? এই 4 উঠলো, 9.5 বছর। ও, এসছে তোমার হ্যাঁ, ছেলে? ওই তো। হাই হাই, হাই, তোমার নাম কি? আদিত্য সর্দার। আদিত্য, বাহ, দারুণ নাম কিন্তু। আর কে এসছেন? তোমার মা বাবা? হ্যাঁ, বাবা আমার মা। নমস্কার বাবা। নমস্কার। 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 মেয়েকে এই জায়গাতেই আমি চেয়েছিলাম দিদি, মেয়ে ভুল করে ফেলেছিল। ঠিক আছে, ভুল কম বয়সে হয়, হ্যাঁ, সেটা মা বাবা হিসাবে আপনাকে ক্ষমা করে দিতেই হবে। কম বয়সে আমরাও নানান রকম ভুল ভ্রান্তি করেছি, তবু মেনে নিয়েছিলাম। ঠিক আছে, ভুল হয়েছে, বুঝে গেছো, ফিরে এসছো, আব আগে বড়ো, পিছে মত মুড়ো।
ওকে, সো এখন ভালো আছো? এখন ভালো আছি। এখন কি করছো? এখন ওই একটা